চুচুড়া ইস্টার্ন গ্রাউন্ডে আজ সকালে খুঁটি পুজোর মধ্যে দিয়ে সূচনা হলো চুচুড়া বিধানসভা উৎসবের। বিধায়ক অসিত মজুমদার খুঁটি পুজোর মাধ্যমে এই উৎসবের প্রারম্ভ ঘোষণা করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পৌরসভার জনপ্রতিনিধিরা। 23 জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। সাংস্কৃতিক মঞ্চের নামকরা তারকা শিল্পীদের পাশাপাশি স্থানীয় কলাকুশলীরাও অংশগ্রহণ করবেন। বিধায়ক জানিয়েছেন প্রায় 1100 শিল্পী তাদের প্রতিভার প্রদর্শন করবেন। এছাড়াও রাঘব চট্টোপাধ্যায়, নচিকেতা, মিস জোজো, কেশব দে, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী, নুসরাত জাহানের মতো তারকারা দর্শকদের মাতাবেন। উৎসবে প্রথম দিন উপস্থিত থাকবেন হুগলির তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। চুচুড়ার ঐতিহ্য, মনীষী ও সাহিত্যিকদের স্মরণে গড়ে ওঠা এই উৎসব চুচুড়া এবং হুগলি জেলার মানচিত্রে একটি বিশেষ স্থান তৈরি করবে বলে আশাবাদী উদ্যোক্তারা। রাজ্যের অন্যান্য বড় উৎসবের মতো চুচুড়া বিধানসভা উৎসবও আগামী দিনে চুচুড়াকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। চুচুড়া বিধানসভা উৎসব প্রথম বর্ষ চুচুড়া নর্দার্ন গ্রাউন্ড বক্সিং গ্রাউন্ডের মাঠে হচ্ছে। আজকে খুঁটি পুজো হলো। আমাদের পুজো কমিটির এই উৎসব কমিটির যারা কর্তা ব্যক্তি আছে, রাজীব রামপাল থেকে, সোনাশীল থেকে, কৃষ্ণমণ্ডল থেকে, কাজল দে থেকে, অভিজিৎ বিশ্বাস থেকে আমরা প্রত্যেকে রয়েছি। আমার প্রতিটা কাউন্সিলর আছে, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার এবং চুচুড়ার যারা শিল্পী যারা পারফর্ম করবে। আমার ভালো লাগছে আজকে সেই শিল্পীরাও মাঠে বহু উপস্থিত হয়েছেন। আজকে সূচনা হলো 23 তারিখ থেকে 3 তারিখ, 23শে জানুয়ারি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেদিন থেকে আমরা শুরু করছি। আমরা পরপর প্রোগ্রাম করব, আপনাদের জানাবো। প্রভাত ফেরির মাধ্যমে শুরু হবে আমাদের। ওই দিন নেতাজির জন্মদিনও পালন করব। তার সাথে মেলার যে প্রস্তুতি পর্ব সেটা প্রভাত ফেরির মাধ্যমে আমরা সম্পন্ন করব এবং 3রা ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে। এই উৎসবে চুচুড়া কি সেটাকেও আমরা ফুটিয়ে তুলব একটা তথ্যচিত্রের মাধ্যমে। তথ্যচিত্র চলছে। সেই তথ্যচিত্র চুচুড়ার উৎপত্তি এবং চুচুড়া পর্তুগিজ, ডাচ, মারাঠা যে সমস্ত যারা শাসন করেছে তাদের শাসন ক্ষমতা থেকে চুচুড়ার যে পরিবর্তনের ইতিহাস সেটা আমরা তথ্যচিত্রে তুলে ধরব। এত বড় একটা উৎসব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান মানুষের যেটা ভালো, মানুষের যেটা মঙ্গল সেদিকে নজর দিতে। আমরা কদিন আগে খেলা করেছি এবং বাংলার মুখ্যমন্ত্রী কয়েক হাজার ক্লাবকে তার ক্রীড়া দপ্তরের মাধ্যমে টাকা দিয়েছেন, 5 লক্ষ টাকা করে। আপাতত বন্ধ আছে। সরকারের অর্থনৈতিক অবস্থা ফিরলে নিশ্চয়ই আবার চালু হবে। এবং এই যে উৎসব, এটা সর্বধর্ম সমন্বয়ের। এই উৎসবে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, ইসাই কোনো পার্থক্য নেই। এই উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার। এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন। সেই স্বপ্নকে আমরা এই উৎসব কমিটি সফল করছি। দাদা, তাহলে কি কাউন্টডাউন কি চুচুড়া উৎসবে শুরু হয়ে গেল আজ থেকেই? হ্যাঁ, অবশ্যই। খুঁটি পুজো মানেই তো কাউন্টডাউন শুরু হয়ে যায়। আপনারা দুর্গা পুজোয় দেখেছেন, বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোয় দেখেছেন, সরস্বতী পুজোয় দেখেছেন, চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজোয় দেখেছেন। সব জায়গায় শুরু হয় খুঁটি পুজোর মাধ্যমে। আমাদের চুচুড়া বিধানসভা উৎসব খুঁটি পুজোর মাধ্যমে কাউন্টডাউন। দাদা, 9 দিনে কতজন শিল্পী, পেশাদার অপেশাদার মিলিয়ে এই আপনার উৎসব? প্রায় 1100 চুচুড়া শিল্পী, যারা নৃত্যশিল্পী, যারা সঙ্গীত শিল্পী, যারা যন্ত্র শিল্পী, যারা আবৃত্তি শিল্পী। এখনো রিকোয়েস্ট আসছে। এই শোনা বলছিল যে আমাদের আগের আইসি, তার স্ত্রী
এখানে পারফর্ম করতে চাইছে। হ্যাঁ, অতএব আরো বাড়বে। 1100 তো আজকের হিসাব, যত দিন যাবে অনেকে রিকোয়েস্ট আমাদের রাখতে হবে। কত স্টল হবে সব মিলিয়ে? প্রায় 200 স্টল হবে। সব রকমের স্টল কি থাকছে এখানে? এখানে জামা কাপড়, আচার, খাবার, নিত্য বিনোদন, বাচ্চাদের সরঞ্জাম, বাচ্চাদের খেলাধুলা, পাখি, মাছ, ফুল, কোনোটাই বাদ যাবে না। মানে একই জায়গায় বলতে চাই যে চুঁচুড়া উৎসব কি একদম হুগলি জেলার বুকে কি একটা নাম সৃষ্টি করবে? দেখুন, এটা আমি বলতে পারবো না। আমরা চেষ্টা করছি যে চুঁচুড়া উৎসব মানুষের মনে দাগ কাটবে, মানুষ মনে রাখবে।